আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স, বেতন, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কাজী নজরুল ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীদের উচ্চমানের চাকরির স্বপ্ন আছে তাদের জন্য খুবই সুখবর এবং সুবর্ণ সুযোগ। এখানে ইচ্ছুক প্রার্থীরা ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, বেতন কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। সো প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন কেবলমাত্র ইমেলের মাধ্যমে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। নেক্সট আমরা দেখে নেব, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নিয়োগ সংস্থা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। পদের নাম জুনিয়র রিসার্চ ফেলো। এই জুনিয়র রিসার্চ ফেলো পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। আবেদনের মাধ্যম কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, আবেদনের মাধ্যম কিন্তু ইমেল মারফত কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। ক্লিয়ার? সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আমি লাস্ট ডেট অর্থাৎ আবেদনের শেষ তারিখ কিন্তু মেনশন করে দিচ্ছি। আবেদনের শেষ তারিখ হলো 4/6/2024। এই 4/6/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এবার আমরা দেখে নেব বয়সসীমা বেতন কী থাকছে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বয়সসীমা বেতন উল্লেখ করা আছে। এখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হবে সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 45 বছর মধ্যে হতে হবে। আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে কিন্তু বয়সসীমা এখানে বলা হয়েছে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 45 বছর, অর্থাৎ 21 থেকে 45 বছরের মধ্যে বয়স যদি হয়ে থাকে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং যে সকল প্রার্থীরা SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। এখানে কিন্তু তোমাদেরকে মূল্য মাইনে এখানে উল্লেখ করা আছে। আর 2 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে এই পদে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে 42,000 টাকা করে দেওয়া হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে কিন্তু এখানে প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে 42,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের MSc ন্যূনতম 55 মার্কস নম্বর সহ লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি, প্রাণীবিদ্যা, প্রাণীবিজ্ঞান, প্রাণী জীবনবিজ্ঞান ডিগ্রি অর্জন করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, তার সাথে সাথেই কিন্তু জৈবিক সম্পর্কিত গবেষণা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এই পদে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হলে তোমাদেরকে এই শিক্ষক অর্থাৎ এই নলেজগুলো তোমাদেরকে থাকতে হবে। MSc ন্যূনতম কিন্তু 55% নম্বর থাকতে হবে। তার পাশাপাশি লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি, প্রাণীবিদ্যা, প্রাণীবিজ্ঞান, প্রাণী জীবনবিজ্ঞান ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়াও কিন্তু জৈবিক সম্পর্কিত গবেষণার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ক্লিয়ার? এবার আমরা সরাসরি চলে যাব কিভাবে আবেদন করবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে কিভাবে আবেদন করতে হবে। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট
করে সঙ্গে যা যা নথি বলেছে সেগুলোকে সঠিকভাবে স্ক্যান করে নির্দিষ্ট সময়ে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা A to Z সমস্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। প্রথমে তোমরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট আমি মেনশন করে দেবো, ওই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করবে। ক্লিক করে A4 পেপারে প্রিন্ট আউট করে নেবেন ফর্মটি প্রিন্ট আউট করে নিয়ে ফিল করবেন। ফিল করার সাথে সাথে নিচে দেখবেন ডিক্লারেশনে লেখা আছে কোন কোন নথি এখানে অ্যাটেস্ট করতে বলা হয়েছে। সেই নথিগুলো অ্যাটেস্ট করে অর্থাৎ স্ক্যান করে আপলোড করে তোমাদের ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে সঠিক সময়ের মধ্যে। নিয়োগ প্রক্রিয়া দেখে নেওয়া যাক। এখানে তোমাদেরকে কিভাবে বাছাই করা হবে অর্থাৎ সিলেকশন প্রসেস। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এখানে উপযুক্ত বয়সসীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। যাচাই করার জন্য প্রার্থীদের কোনো রকম অনলাইন বা অফলাইন পরীক্ষা দিতে হবে না। ইচ্ছুক আবেদনকারীদের সাক্ষাৎকারের মাধ্যমে যাচাই করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু তোমাদের একটি দারুণ সুযোগ, অর্থাৎ তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এখানে ইচ্ছুক আবেদনকারীদের অস্থায়ীভাবে 3 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু তোমাদেরকে 3 বছরের চুক্তিভিত্তিক হিসাবে কিন্তু কাজে নিয়োগ করা হবে। গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। গুরুত্বপূর্ণ তারিখ হলো বিজ্ঞপ্তির তারিখ কিন্তু 27/5/2024। এই 27/5/2024 তারিখ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। ইন্টারভিউর তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে 4/6/2024। এখানে 4 একটা পড়িনি, তো একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা একটু কারেকশান করে নিও। তাহলে কিন্তু ইন্টারভিউর তারিখ 4/6/2024 এই তারিখে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ হবে। অর্থাৎ A to Z বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের ডেসক্রিপশান বক্সের লিঙ্ক ফলো করুন। টোটাল যাবতীয় তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবেন। এবং প্রয়োজনীয় অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে মেনশন করে দিয়েছি। তোমরা গুগল ক্রোমে গিয়ে এই ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে কিন্তু A to Z বিস্তারিত তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন। সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরেছি। খুঁটিনাটি তথ্য জানার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করে খুঁটিনাটি তথ্য A to Z বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।